একবার সরকারি চাকরি জুটে গেলেই আর কোনো চিন্তা নেই, আপনার খেয়াল খুশি মতো আপনি চলতে পারেন না, এই ভাবনা মাথার থেকে ঝেড়ে ফেলুন। কারণ দিন অনেক বদলেছে, গার্জিয়ানরা অনেক সচেতন হয়েছেন। আর বিশেষ করে স্কুল মাস্টারের চাকরি, কারণ স্কুল অবস্থান করে লোকালিটির মধ্যে, আর স্কুলের সঙ্গে লোকালের মানুষের সঙ্গে এবং গার্জিয়ানদের সঙ্গে যথেষ্ট সংযোগ, এবং আপনার মধ্যে যখনই কোনো ত্রুটি তারা খুঁজে পাবে তখনই আপনি বিপদে পড়বেন। সুতরাং সরকারি চাকরি যে একবার পেয়ে গেলেই আর কোনো সমস্যা নেই, চিন্তা নেই, এই চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলুন। প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফাঁকিবাজির অভিযোগ আসছিল জলপাইগুড়ির শিক্ষা বিভাগে। ওই শিক্ষকরা মোটা টাকা বেতন পাওয়ার পরও অন্যান্য ব্যবসার সাথে জড়িত। তারা ওই ব্যবসার সময় দিতে গিয়ে স্কুলে ঠিকমতো আসেন না, বাচ্চাদের পড়ান না, এমন অভিযোগ। জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় ওই সমস্ত শিক্ষককে সাবধান করার পরও তারা স্কুলের পড়ানো বাদ দিয়ে বহাল তবিয়তে নিজের ব্যবসা সামলে যাচ্ছেন, নিজের ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছিলেন। বাধ্য হয়ে জলপাইগুড়ি শিক্ষা বিভাগ ওই জেলার 5 জন শিক্ষকের বেতন বন্ধ করে দেয়। জলপাইগুড়ি জেলা শিক্ষা বিভাগ জানায় আরো অনেক শিক্ষক নজরে আছে, তারা নিয়মিত স্কুলে আসেন না এবং পড়ান না, তারা স্কুল ফাঁকি দিয়ে বহাল তবিয়তে অন্য পেশা বা ব্যবসা করে যাচ্ছেন। এই খবরটি এক প্রথম সারির সংবাদপত্রে প্রতিবেদন করেন ব্রতিন দাস। জলপাইগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সংসদ চেয়ারম্যান লক্ষ্যমোহন বলেন যে বেশ কিছু শিক্ষক রয়েছেন যারা দিনের পর দিন, মাসের পর মাস স্কুলে আসেন না। খোঁজ নিয়ে জানা যাচ্ছে তারা অন্য পেশার সাথে যুক্ত। স্কুলে পড়ানো বাদ দিয়ে তারা সেই পেশার সাথে যুক্ত, স্কুলে পড়ানো বাদ দিয়ে তারা সেই পেশায় সময় দিচ্ছেন। সরকারি গাইডলাইন মেনে এটা কোনোভাবেই করতে পারেন না। এটা নিয়ে ওই শিক্ষকদের একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তারা না শুধরানোয় ইতোমধ্যে আমরা 5 জন শিক্ষকের বেতন আটকে দিয়েছি। নিয়মিত স্কুলে আসছেন না এমন আরো কিছু শিক্ষক চিহ্নিত করেছি, তাদেরও সতর্ক করা হচ্ছে। তিনি বলেন, আমাদের সাফ কথা, শুধু নিয়মিত স্কুলে এলে হবে না, সময়ে স্কুলে আসতে হবে এবং ছাত্রছাত্রীর প্রতি দায়বদ্ধতা বাড়াতে হবে, নতুবা পদক্ষেপ নেবে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। চেয়ারম্যান আরো বলেন, কিছু স্কুলে শিক্ষকদের মধ্যে খুবই খারাপ একটা প্রবণতা তৈরি হয়েছে। তারা মনে করেন যে মিড ডে মিল খাওয়া হয়ে যাওয়া মানেই স্কুল ছুটি দিয়ে দেওয়া যায়। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সার্কেল ইন্সপেক্টরদের বলা হয়েছে স্কুলে ভিজিট বাড়াতে হবে। কোন স্কুলে সময়ের আগে ছুটি হয়ে যাচ্ছে কিনা তার নজর রাখতে হবে। প্রয়োজনে আমরা গণশোকজে নামব। শিক্ষকদের এই অবহেলার জন্য 5টি স্কুল পড়ুয়া শূন্য হয়ে গেছে। আরো অনেক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে। কিভাবে ওইসব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো যায় তা নিয়ে কয়েকদিন আগেই সার্কেল ইন্সপেক্টরদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায়। তিনি জানিয়েছেন, যে সমস্ত স্কুলে পড়ুয়া সংখ্যা একেবারে কমে গিয়েছে সেখানে সরকারি ইংরেজি মাধ্যম চালু করে পড়ুয়া ফেরানো যায় কিনা সেটা খতিয়ে দেখছি আমরা। একজন প্রাথমিক শিক্ষকের বেতন কারো 50, 60, 70, 80 পর্যন্ত। এত টাকা বেতন পাওয়া সত্ত্বেও কেন একজন শিক্ষক অন্য পেশায় জড়িয়ে যাবেন, ব্যবসায় যেখানে জড়িয়ে যাবেন?
আর যদি অন্য ব্যবসা করতেই হয় তাহলে স্কুল ফাঁকি দিয়ে কেন? এটা তো কখনোই কাম্য নয়। স্কুলে পড়ানোর জন্য সরকার তো পর্যাপ্ত বেতন দিচ্ছেন।